Hello my dear friends, welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে, যে গাণিতিক সমস্যাটি 33তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এখানে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন, আর এই গাণিতিক সমস্যাটি সমাধান করার পূর্বে আমাদের জানা উচিত কর্মজোর কাকে বলা হয়। কি কর্মজোর কাকে বলা হয় এটা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। যদি এক্স ওয়াই দুটি উপাদান হয় এবং এক্স প্রথম স্থানে অবস্থান করে, ওয়াই দ্বিতীয় স্থানে অবস্থান করে, তাহলে এক্স ওয়াই এর কর্মজোরকে আমরা এক্স কমা ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড এভাবে আমরা প্রকাশ করব। আবার যদি এক্স এর মান এ, ওয়াই এর মান যদি বি হয়, তাহলে এক্স ওয়াই এবং এর যে মানগুলো রয়েছে এদের কর্মজোরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তার মানে এখানে এক্স প্রথম স্থানে অবস্থান করে, তাহলে এর মানটাও প্রথম স্থানেই অবস্থান করবে। ওয়াই দ্বিতীয় স্থানে অবস্থান করে, তাহলে কর্মজোরের ক্ষেত্রে ওয়াই এর মানটাও দ্বিতীয় স্থানে অবস্থান করবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে এখানে একটা কর্মজোর রয়েছে, যেহেতু এটা প্রথম স্থানে অবস্থান করে, তাহলে এই যে এখানে যে মানটা দেওয়া রয়েছে, তার মানে এর মান হবে কোনটা, এক্স মাইনাস ওয়াই এর মান হবে 0, আর এখানে হবে কি 3 ইকুয়াল টু কার এক্স প্লাস 2y। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 0 লিখতে পারি, তাই না? আর এখান থেকে লিখতে পারি কি এক্স প্লাস 2y ইকুয়াল টু 3 লিখতে পারি। আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু যেহেতু ওয়াই লিখতে পারি, তাহলে এখানে এই এক্সের জায়গায় কি, যে এক্সের জায়গায় কি আমরা ওয়াই লিখতে পারি না, মান বের করার জন্য আমরা সেটা করলাম। ঠিক আছে, তাহলে এটা সমান 3, তার মানে কি 3y ইকুয়াল টু 3, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি 3, এখানে যেহেতু 3 গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে কী হবে, ভাগ হবে, 3 থেকে কেটে যায় 1, তাহলে কি ওয়াই ইকুয়াল টু কত পেলাম 1, তাই না? আর যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু যদি ওয়াই আর ওয়াই এর মান কি 1, তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কি এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1, তাহলে কি এক্স ওয়াই এর যে এক্স ওয়াই কর্মজোরের অর্থাৎ এক্স ওয়াই এর মানটা কি আমরা কি প্রকাশ করতে পারি 1 1, তাই না? এখানে কি এক্স এর মান 1, ওয়াই এর মান 1, কর্মজোর আকারে এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কোনটি, ক। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিবি ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।